নমস্কার বন্ধুরা, মন কিচেন হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি কুমড়োর ছক্কা। এটা রুটি কিংবা পরোটার সাথে দারুণ হয় খেতে। এর জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাটা সম্পূর্ণ ফেলিনি, অল্প অল্প রেখেছি। সেম একইভাবে এবার আমি আলুগুলোও কেটে নিয়েছি। এখানে আমার কিছু ভেজানো ছোলা লাগবে এবং নারকেল কোড়া লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল দিয়ে এতে এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো একটা পাত্রে। বাকি তেলটাতে এবার শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল হয়ে এলে এতে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এতে লবণ এবং হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। এতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখুন এবার হচ্ছে এতে কাঁচা লঙ্কা কুচি, ছোলা ভেজানো এবং নারকেল কোড়াটা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব সবগুলোই। এবার এতে 1 চামচ আদা বাটা এবং ছোট 1 চামচ জিরে গুঁড়ো দেব। অল্প জল দিয়ে মশলাটা এবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এতে অল্প চিনি দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে জল দিয়ে দেব। এখানে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু লবণ দিলাম আর খুব সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, নাড়াচাড়া দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এই 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট পর ঢাকা তুলে দেখে নেব আলু এবং মিষ্টি কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দেব। এবার ওপর থেকে ছোট 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ছক্কা। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।